এখনো দেইনি ভোট, জীবনের প্রথম ভোট দিব, আই থিঙ্ক শেষের দিকেই দিব। বেড়েছে। আমার তো মনে হয় বাংলাদেশে দুইটা নির্বাচন হয়, জাতীয় নির্বাচন আর এফডিসি নির্বাচন। ছবি বাড়াতে হবে, ছবি ছাড়া এই শিল্পীরা বাঁচবে না, কলাকুশলীরা বাঁচবে না। আমি প্রথম ভোটটাই আমার পাপা ডিএ টাইপকে দিব ইনশাল্লাহ। এরপরে পাপা যাকে যাকে বলবে তাকে তাকেই দিব, কারণ পাপা অনেক অভিজ্ঞ আমার থেকে, সে অনেক ভালো জানে এবং যারা যোগ্য প্রার্থী এখানে সবাই যোগ্য অবশ্যই। এখনো দেইনি ভোট, জীবনের প্রথম ভোট দিব, আই থিঙ্ক শেষের দিকেই দিব। এখন সকলের কাছে ভোট চাইছি। খুবই সুন্দর এবং একদম বিশৃঙ্খলহীনভাবে হচ্ছে, এটা খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এরকমই তো শিল্পীদের ভোট তো এরকমই হওয়া উচিত। এখানে মনে করেন ক্ষমতার চেয়ারের লোভে না, এফডিসির স্বার্থে দুইটা দল, একটা জিতবে আরেকটা কিন্তু হারবে না, পাশে থাকবে তারা, এভাবেই হওয়া উচিত। আর নতুন কমিটি যারা আজকে জিতবে তাদের কাছে আশা করব ছবি বাড়াতে হবে, ছবি ছাড়া এই শিল্পীরা বাঁচবে না, কলাকুশলীরা বাঁচবে না। খালি নির্বাচন করলে হবে না, ছবির সংখ্যা বাড়াতে হবে। কারণ আমাদের বেঁচে থাকার মূল জায়গাটা হচ্ছিল অভিনয়, কলাকৌশলীদের বেঁচে থাকার জায়গাটা হচ্ছিল তাদের কাজ। দুই একজনকে দিয়ে তো আর তারকা ধরা যাবে না, কারণ শিল্পী সমিতিতে যারা শিল্পী ওরা সবাই তারকা। কোনো তারকা জ্বলে, কোনো তারকা হয়তো জ্বলে না, দেখা যায় না। উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই ভোট দিতে আসতেছে এবং আসবে। এখনও তো সময় কেবল শুরু হয়েছে, তো কটা বাজে, আর এখন ভোটার আসা শুরু হবে আর কি। উৎসাহ উদ্দীপনা অবশ্যই আগের মতোই আছে। তো আমার মনে হয় যে সব শিল্পীরাই আসবে, কারণ এফডিসি থেকে এই ইলেকশন উপলক্ষে অনেকে হয়তো এফডিসিতে কাজ নেই, কাজের নেই বলে অনেকে আসতে পারে না। তবে ইলেকশন উপলক্ষে আমার মনে হয় যে অলমোস্ট সব শিল্পী আসবে। এই বিএফডিসির এই রাস্তা দিয়ে হেঁটেই অনেকে সুপারস্টার হয়েছে এবং আল্লাহ ওনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, হেফাজতে রাখুন, এই দোয়া সবসময় করি আর কি। চিত্র তো সেইভাবে আসলে এখন আর হচ্ছে না, না হওয়ার কারণে সাধারণ শিল্পীরা খুব কষ্টে আছে। তারা চায় তাদের একজন প্রতিনিধি যেন শিল্পী সমিতিতে থাকে এবং যে সমস্ত সিনেমাগুলো হচ্ছে সেখানে যেন সাধারণ শিল্পীরা অংশগ্রহণ করতে পারে, কারণ এটার সাথে তাদের রুটি রুজির বিষয়টা খুব জড়িত। আগে কাজ থাকতো, মানুষ বিভিন্ন শুটিংয়ে ব্যস্ত থাকতো, নানা রকম, যেহেতু কাজ নেই এবং মানুষের মধ্যে একটা বিশ্বাস এসেছে যে ঐক্যবদ্ধ হতে পারলে আবার ঘুরে দাঁড়ানো যাবে। এবং সবার ভিতরে কিন্তু কে কি পেলাম তার চেয়ে বড় কথা যে এই রুগ্ন শিল্পটাকে সজীব করে তুলতে হবে, সুস্থ করে তুলতে হবে, এবং এই কারণে সবার আগ্রহ বেড়েছে। আমার তো মনে হয় বাংলাদেশে দুইটা নির্বাচন হয়, জাতীয় নির্বাচন আর এফডিসি নির্বাচন। সুন্দর পরিবেশে নির্বাচনটা হচ্ছে, এটার জন্য আমার খুব ভালো লাগছে আর কি। শৃঙ্খলা তো এখন পর্যন্ত সুন্দর দেখছি, এখন পর্যন্ত কোনো ঝামেলা দেখি নাই। আরও ভালো লাগতেছে আজকে এখানে পুলিশের ডিএজি সাহেব আসছেন, তাহলে মনে হইতেছে যে এখানে শিল্পীরা একটা ভালো কর্মের মধ্যে আছে। অনেকদিন পর্যন্ত একজন দেখা হয় না, এই নির্বাচন হলে সবাই দেখা হয়, আনন্দ লাগে, ভালোই তো। কারো কেউ হিংসা করতেছে না, সবাই যার মতো সে বুঝতে, সুন্দর নির্বাচন হচ্ছে। আসছি ভোট দিতে, যোগ্য প্রার্থীকে দেখেই ভোটটা দিব, যেমন আমাদের উন্নয়ন হয় এই শিল্পী সমিতিতে, সে আশা রাখছি। আমাদের যখন ভোট হতো একদম খুব একটা হই হুল্লা, মানে এফডিসিতে হাঁটা যেত না, যত অবস্থা, প্লাকার্ড, পোস্টার, বিভিন্ন কাগজপত্র লাগায় যত অবস্থা করে, সেই সমস্ত জায়গায় গত বছর থেকে দেখলাম অনেকটা মাইনাস হয়েছে। এটা একটা সৌন্দর্য। কোন পক্ষ কি করবে সম্পর্কে আমরা রাত্রের 12টার পরে জানতে পারবো সবাই, কারণ আমরা তো কেউ এখন বলতে পারবো না। এই সকাল থেকে যেভাবে ভোটাররা আসছে, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং সবার বেশ ভালো সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ যদি এরকম বজায় থাকে সারাটা দিন, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশা করি। ভোটের পরিবেশ খুবই ভালো, খুবই সুন্দর এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। বাধা বিপত্তির কারণেই তো হয়তো 17 বছরের পরিবর্তন ঘটে একটা নতুন যাত্রা শুরু হয়েছে দেশের। এই নতুন যাত্রায় দেশ শান্তিপূর্ণভাবে চলছে, তাই ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। আমরা ভোটাররা একটা ডিসিশন নিয়েছি, যোগ্য ব্যক্তিকেই ভোট দিব। এবার সভাপতির চেয়ারে যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করতেছি এবং আমাদের এটা প্রিপারেশন যে আল্লাহ যদি বাঁচায় রাখে আমাদেরকে, আমরা এবার
আপনার আবেগ ন বিবেক দিয়ে ভোট দিব। এদের কাছে আমার অনুরোধ থাকবো, যেই দলই জিতুক এদের কাছে আমার প্রত্যাশা চলচ্চিত্র কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে চলচ্চিত্রকে উপরের দিকে উঠানো যায়, এটা থাকবে আমার অনুরোধ তাদের কাছে। আর বিশেষ করে সরকারের কাছে অনুরোধ, আমাদের চলচ্চিত্রকে তারা যেন ভালো নজরে দেখে।